ডিমের মতো লাগছে। হ্যাঁ, ডিমের পোচের মতো। হাই এভরিওয়ান, তো আমরা এখন নোভোটেলে আছি, আর যেহেতু আজকে আমার বার্থডে, তো তার জন্যই নোভোটেলে আসা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো। কেমন কি প্রাইস নেয়, কী কী খাবার দাবার আছে সব কিছু। তো চলো সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে এন্টার্সেই তোমাদের ওরা চেকিং করে নেবে, যেটা সমস্ত রেস্টুরেন্টে বড় বড় 5 স্টারে করা হয়। তোমাদের ব্যাগ লাগেজ কিছু থাকলে ওরা ভালো করে চেক করে তারপরই ভেতরে এন্ট্রি করায়। আর এই যে ওদের ভেতরে জায়গাটার সামনে দেখো ভীষণ সুন্দর একটা রিসেপশন এরিয়া করা। আর এই যে সিটিং জোনটা দেখছো, এখানে বসে আমি প্রচুর ছবি তুলেছি। আর আমাদের বুকিং ছিল দ্য স্কোয়ারে, তো আমরা একদম সোজা হেঁটে যাচ্ছিলাম, একদম হাঁটতে থাকবে সোজা, একদম লাস্ট মাথায় কিন্তু স্কোয়ার। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে এই যে চোখে পড়লো দ্য স্কোয়ার। এখানে আমাদের বুকিং ছিল, আমরা আগে থেকেই বুকিং করে এসেছি। আর আগের ভিডিওতে যেমন JW ওয়েস্টিন তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমরা কোন অ্যাপ থেকে বুকিং করি, আমরা কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে বুকিং করেছিলাম। আর নোভোটেলটাও আমরা ডিস্ট্রিক্ট অ্যাপ থেকেই বুকিং করেছি। তো এই যে কথা বলার পর ওরা আমাদের জায়গা দেখিয়ে দিল যে এক্স্যাক্টলি কোন জায়গাটা আমাদের বসতে হবে, সেটা ওরাই তোমাদের গাইড করে দেবে। আর দেখো ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, এরকম সুন্দরভাবে বুফে একদম সাজানো। তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই যে কি কি মেনুতে আছে। তো প্রথমে আমার চোখে পড়েছিল এই চাটের কাউন্টারটা, যেখানে ঘুগনি, ঝালমুড়ি তোমরা যা বলবে সমস্ত কিছুটা বানিয়ে দেবে। তারপর এখানে ছিল চিকেন পিজা, সাথে ভেজ পিজাও ছিল। বাট যখন আমি ক্লিপটা নিচ্ছিলাম এটা শেষ হয়ে গেছিলো প্রায়। আর তার ঠিক সাইডেই ছিল এরকম বরফের মধ্যে রাখা কিছু স্যালাড, পাস্তা, কিমচি স্যালাড, অনেক রকমের স্যালাড ছিল। এবার তোমাদের সাথে শেয়ার করে দেবো স্টার্টারে কী কী ছিল। তো প্রথমেই ছিল ভেজের একটা আইটেম, সেটা হলো ক্রিস্পি ক্রন। দেন ছিল পনির টিক্কা, এটা দারুণ লাগছিল দেখতে। তারপর এখানে ছিল চিকেন চিজ বল, আর তার ঠিক পাশে ছিল বাসা ফিশ দিয়ে কিছু করা, চিকেন তাওয়া ফিশ এরকম একটা নাম, আমার নামগুলো এক্স্যাক্টলি মনে নেই, বাট এই প্রিপারেশনটা বেশ ভালো ছিল। চলো এবার আমরা আমাদের স্টার্টারটা গুছিয়ে নিই। ফিশ, এটা পনির, এটা ভেজের একটা আইটেম, এখানে চিকেন চিজ বল, এটা পাস্তা। তো চলো এখন ট্রাই করা যাবে। তো স্টার্টারের রিভিউ হিসেবে আমি এটাই বলবো, আমার একটা স্টার্টারই ভালো লাগেনি, সেটা হলো চিকেন চিজ বল, যেটার মধ্যে একটু চিজের ফ্লেভার আমি পাইনি, আমার অতটাও ভালো লাগেনি। কিন্তু বাদবাকি প্রত্যেকটা স্টার্টার খুবই ভালো ছিল। তো এরকম বল টাইপের জিনিস যখন তোমরা খাবে না, তো আমি বলবো একটু ভেঙে দেখে নিও চিজ ফিজ আছে কিনা, তাহলেই তোমরা খেও, নাহলে বেকার পেট ভরিয়ে লাভ নেই। যেটা আমরা ভুল করে ফেলেছি সেটা তোমরা না করাই বেটার। আর এই ফিশটা কিন্তু দারুণ খেতে ছিল, তো স্টার্টারে এই ফিশটা অবশ্যই তোমরা ট্রাই করো। তো চলো এবার দেখে নাও মেন কোর্সে কী কী ছিল। মিঠি মলাই মাটন, কত সুন্দর, সবই খেতে হবে দেখছি। এখানে আছে মোগলাই রোস্ট, এটা কি? আলু, আলুর দম, এটা বাঙালি কথায়। পনির, কারা মশলা, এটাও খাবো। বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো এখানে তো ছিল কাতলা মাছ, আর তার ঠিক পাশেই ছিল হান্ডি মুর্গ, এটা কিন্তু একটা চিকেনের প্রিপারেশন ছিল, দেখতে বেশ টেম্পটিং লাগছে। তার ঠিক পাশেই ছিল এরকম একটা স্যালাডের কাউন্টার, যেখানে এরকম দই বড়া, শসা, পেঁয়াজ, তোমরা যা যা স্যালাডে খাও সমস্ত কিছু এখানে রাখা আছে। আর এটা ছিল আবারও একটা স্যালাডের কাউন্টার, এখানে এরকম ধরনের রায়তা, গ্রিন চাটনি সমস্ত কিছু রাখা আছে। এখানে প্রচুর ধরনের রায়তা আছে। তারপর এখানে অনেক ধরনের এরকম ব্রেড রাখা ছিল। তো এই ব্রেড কাউন্টারের ঠিক পাশেই এই সমস্ত খাবার দাবারগুলো সাজানো ছিল। এখানে ছিল মাশরুম, তার ঠিক পাশেই ছিল চিকেন রোস্ট, এগুলোকে কন্টিনেন্টাল খাবার দাবার বলা যেতে পারে। আর এখানে অনেক ধরনের সস ছিল, তারপর অনেক ধরনের চাইনিজেরও আইটেম ছিল। এখানে ছিল গার্লিক ফ্রাইড রাইস, আর ঢাকনাগুলো এতটাই ভারী তোমাদের খুলতে খুবই প্রবলেম হবে, কারণ আমাদের তো হচ্ছিল। তার ঠিক পাশেই ছিল ভেজ হাক্কা নুডলস। আর 5 স্টারে এসে আমি বলবো ভেজ স্কিপ করাই বেটার, বাট তাও যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য আমি দেখি। আর এখানে মেনলি সমস্ত কিছু ভেজেরই ছিল, কিন্তু পাশে একটা ফিশের প্রিপারেশন ছিল, অবশ্যই ট্রাই করব। আর আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, পার হেড বুফে প্রাইস কিন্তু তোমাদের 2400 টাকা করে পড়বে। এছাড়া তোমরা যদি ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে বুক করো, তাহলে যেমন ডিসকাউন্ট থাকবে সেই অনুযায়ী তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে।
এটা হলো আমার মেন কোর্সের পুরো প্লেট। তো এখানে দু রকমের রাইস আছে, একটা স্টিম রাইস, একটা মিষ্টি পোলাও টাইপের। এখানে মেথি পিস আছে, এখানে মেথি পিস আছে। এটা আছে মাটন বিরিয়ানি আর সাথে চিকেন কারি। এটা পনিরের একটা আইটেম নিয়েছি, আর এখানে নিয়েছি অনিয়ন রায়তা। তো চলো মেন কোর্সটা ট্রাই করা যাক। নোভোটেলের মেন কোর্স কিন্তু খুবই ভালো, আমার প্রত্যেকটা আইটেম দারুণ লেগেছে। বিশেষ করে এই মেথি মাটার পনির যেটা ছিল দারুণ ছিল, জাস্ট পনিরগুলো প্রচণ্ড সফট ছিল। আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো মাটন বিরিয়ানি যে কোনো বাফেটে এত ভালো হয় সেটা তোমরা নোভোটেলে না খেলে বুঝবে না। এবার জানি না, আজকে হয়তো ভালো করেছিল, পরের দিন ভালো নাও করতে পারে, কিন্তু আমাদের মাটন বিরিয়ানিটা সেই লেগেছে, আর পিসগুলোও দারুণ ছিল। চলো এবার দেখে নাও ডেজার্ট কাউন্টার। তো প্রথমেই আমাদের চোখে পড়েছিল এই ডোনাট কাউন্টারটা, যেখানে তোমরা এরকম ডোনাটের উপর সুন্দর করে হোয়াইট চকলেট ডার্ক চকলেট দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমরা ডেকোরেশন করে খেতে পারো। বাট আমি একদমই ডোনাট লাভার না, তাও আমি ট্রাই করব। অ্যান্ড তারপর এখানে একটা লম্বা বড় দেখে ডেজার্ট কাউন্টার ছিল। প্রথমে ছিল এরকম ব্রাউনি, হট গোলাপ জামুন, আর সাথে ছিল এরকম পায়েস। তো আজকে যেহেতু আমার জন্মদিন ছিল, পায়েস তো ডেফিনেটলি ট্রাই করব। সাথে বাঙালির একটা সন্দেশও ছিল, আর এখানে অনেক ধরনের কাট ফ্রুটস ছিল। আর আমি এর আগেও 2-3টে 5 স্টারে গেছি, আর এখানকার কেকগুলো না, মানে এই পেস্ট্রিগুলো দারুণ হয় খেতে। তো আমি তো ভীষণ এক্সাইটেড থাকি এগুলো ট্রাই করার জন্য। তো এখানে অনেক ধরনের পেস্ট্রি ছিল, এটা ম্যাঙ্গো পানাকোটা ছিল। তো এখানে তো ডেজার্টের প্রচুর অপশান ছিল। তো চলো আমরা কি নিলাম সেটা তোমরা একটুখানি দেখে নাও। এইটুকুনি কে নেয়, বেশি করে নাও। ব্রাউনিটা বেশি করে নিতে পারতে রাহুল। বাবা কি নিয়েছে ডেজার্ট, এইটুকুনি নেওয়া মানে ডেজার্টকে অপমান করা। আমার ডেজার্ট দেখো, সব খাবো আমি। আবার ফল কে খায়, বাড়িতে ফল খাও না? অল্প অল্প করে নিচ্ছে, আমি তো বেশি করে নিই। তো এই যে টেবিলে ভর্তি করে ডেজার্ট নিয়ে চলে এসেছি, আর পেস্ট্রিগুলো দারুণ ছিল খেতে। পায়েসটা অতটাও ভালো ছিল না, একটু মিষ্টি কম ছিল। আদারওয়াইজ সমস্ত ডেজার্টগুলো বেশ ভালোই লেগেছিলো আমার। তারপর চলে গেছিলাম একটু আইসক্রিম ট্রাই করবো বলে। এখানে 4টে ফ্লেভারের আইসক্রিম ছিল। তো প্রথমেই এখানে ছিল বাটার স্কচ, তারপর ছিল টুইন ওয়ান না সরি, এখানে ছিল ফ্রুটি, এখানে অনেক ফ্রুটস দেওয়া ছিল। তার পাশে ছিল ম্যাঙ্গো, আর তার ঠিক পাশে ছিল ভ্যানিলা। তো আমি এরকম 3 রকমের আইসক্রিম ট্রাই করেছিলাম। আইসক্রিমগুলো আইসক্রিমের মতোই খেতে ছিল, এমন কিছু আহামরি ছিল না। খাওয়া দাওয়া ডান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো ঠিক আছে, এই সুইচটা তুমি টাচ করো।